চার প্লেতেই বলে গিয়েছিলেন দ্রুত ফিরবেন। এখনো পর্যন্ত নিজের অবস্থানে আছেন আমিনুল ইসলাম। সূত্র বলছে সব ঠিক থাকলে পাকিস্তান সিরিজের আগে দেশে ফিরবেন বিসিবি সভাপতি। তবে এবার খালি হাতে ফিরছেন না, ফিরছেন নিজের অবস্থান আগের থেকে শক্ত করে। সূত্র বলছে আইসিসির বড় একটা অংশের সাথে যোগাযোগ করে ফিরছেন বিসিবি সভাপতি। অন্তত বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, সামনে কোন পরিস্থিতির সম্মুখীন হতে পারে তা ধারণা দেওয়ার চেষ্টা করেছেন। সূত্র বলছে সেটা বুঝতে পেরে ধীর গতিনীতিতে চলছে বিদ্রোহী প্যানেল। বিসিবির সবশেষ নির্বাচন বয়কট করা প্যানেল আগেই মামলা করেছিল, সেটি স্থগিত করে রেখেছিল হাইকোর্ট। সরকার বদলের পর আশা করা হচ্ছিল আলোর মুখ দেখবে মামলাটি, আবারও শুরু হবে হিয়ারিং। বিদ্রোহী প্যানেল থেকেও বলা হচ্ছিল সেই কথা। এই নির্বাচনটা ছিল অত্যন্ত বিতর্কিত এবং এই বিতর্কিত নির্বাচনে যে যারা পরিচালক হয়ে আসছে তাদের ব্যাপারে শুধু বাংলাদেশ কেন, বাংলাদেশের হাইকোর্ট, সুপ্রিম কোর্ট থেকে শুরু করে আইসিসি পর্যন্ত জানে যে এখানে ভীষণ অনিয়ম হয়েছে। আমরা আদালতে গেলে আদালতের সুবিচার পাবো না বিধায় কিন্তু আমরা এতদিন এটা তুলিনি। ইনশাল্লাহ নতুন সরকার আসলে তারা আইনের শাসনে বিশ্বাসী, গণতন্ত্রে বিশ্বাসী, সুতরাং আমরা আশাই করতে পারি যে এখানে আমরা সুবিচার পাবো। তবে সূত্র বলছে তামিম ইকবাল সহ রফিকুল ইসলাম বাবুদের এই প্যানেল ধীরে ধীরে গুছিয়ে আনছেন নিজেদের কাজ। ইতিমধ্যেই যোগাযোগ করছেন উপর মহলে। শেষ পর্যন্ত কোর্টের রায়ে বিদ্রোহী প্যানেল জয় পেলে আর আইসিসি থেকে নিষেধাজ্ঞা না আসলে 6 মাসের মধ্যে নতুন বিসিবি সভাপতি পাচ্ছে বাংলাদেশের ক্রিকেট। আর আইসিসি থেকে নিষেধাজ্ঞা আসলে ধসে পড়তে পারে বাংলাদেশের ক্রিকেট কাঠামো। মামুনুর রশীদ, স্টার নিউজ, ঢাকা।